এইচএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা নিয়ে বর্তমানে কিন্তু অনেকগুলো নোটিশ প্রকাশ হয়েছে। আজকে আমরা দুটো নোটিশ তোমাদেরকে দেখাচ্ছি। ঢাকা শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় এই ওয়েবসাইটগুলো নোটিশগুলো প্রকাশ করেছে। আর তোমাদেরকে একটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে তোমাদের পরীক্ষা নিয়ে কিন্তু বর্তমানে শিক্ষা বোর্ডগুলো অনেক টাইম দিচ্ছে, পরিপূর্ণভাবে পরীক্ষার সব বিষয়গুলো চলে যাচ্ছে। তো সুন্দর করে পড়াশোনা করে ইনশাল্লাহ ভালোটা পরীক্ষা দাও, সেই দোয়া রইল। এবার আসি নোটিশগুলো নিয়ে। আর এখানে যদি নোটিশ নিয়ে আমরা কথা বলি, প্রথমে আমরা তোমাদের সাথে আলোচনা করতে চাই। তোমাদের একটা নোটিশ দিয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে মিটিং নিয়ে নকল, সুষ্ঠু, সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষার জন্য লক্ষ্যে ইতিমধ্যে প্রত্যেকটা বোর্ডই এরকমের সভা করছে, যেখানে যেখানে এহসানুল কবির মিলন স্যার মানে চেয়ারম্যান, এখানে খন্দকার এহসানুল কবির, আচ্ছা কবির মূলত উনি মনে হয় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ওকে নতুন চেয়ারম্যান। তো উনি থাকবেন আর অনেক উপস্থিত থাকবেন, এরকম প্রত্যেকটা বোর্ডের মিটিংয়ে থাকবেন। তবে এখানে গত বছর এসএসসি পরীক্ষা যেটা হয়েছে গতবার, সেখানে কিন্তু শিক্ষামন্ত্রী সরাসরি ছিলেন এবং তিনি এমন সব কথা শিক্ষকদেরকে বলেছেন, এমন সব কথা পরীক্ষার দায়িত্বরত পরীক্ষা কেন্দ্র বা যাদেরকে বলেছেন, তাতে ওনাদের অবস্থা কিন্তু টাইট হয়ে গেছিল। যাই হোক, এখন এই যে বিষয় তোমাদের পরীক্ষা নিয়ে এই হচ্ছে কথা। আর এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে মোট 5টা বিষয়ের 500 নম্বরের সকল সমস্যার সমাধান বাংলা এ প্লাস, ইংলিশে প্লাস, আইসিটি ম্যাজিক। প্রত্যেকটা গদ্য, পদ্য কিংবা বাংলা দ্বিতীয় পত্র বলো কিংবা ইংরেজির প্রত্যেকটা লেসন বা ইংরেজি দ্বিতীয় পত্র, প্রতিটা টপিক সহজে উপস্থাপন করা হয়েছে। আইসিটিতে প্রত্যেকটা টপিক ছবির মাধ্যমে সহজে উপস্থাপন করা হয়েছে। 3টা বইয়েই বিগত বছরের প্রশ্ন রয়েছে ব্যাখ্যা সহকারে। যদি কোনো টপিক বুঝতে না পারো, এই প্রত্যেকটা বইয়ের সাথে কিউআর কোড রয়েছে, স্ক্যান করলেই প্রতিটা টপিকের ভিডিও ক্লাস তোমার চোখের সামনে চলে আসবে। কেনার জন্য ভিজিট করো nahid24.com অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এরপর যে আরেকটা নোটিশ দেখায় সেটা হচ্ছে তোমাদের প্রবেশপত্র নিয়ে। তো প্রবেশপত্রের ব্যাপারটা নিয়ে ছোট্ট করে বলতে চাই, দুইটা ইনফরমেশন তোমাদেরকে আমি দিতে চাই, মনোযোগ দিয়ে শুনবা। প্রবেশপত্রের নোটিশের বাইরে দুইটা কথা। একটা হচ্ছে প্রবেশপত্র বিতরণ শুরু হচ্ছে। প্রবেশপত্র বিতরণ কবে থেকে শুরু হবে? 15 তারিখ থেকে 16 তারিখ, দুই দিন প্রবেশপত্র বিতরণ হবে ঢাকা বোর্ডের। আর অন্যান্য বোর্ডেরও কিন্তু এরকম সময় প্রবেশপত্র বিতরণ হচ্ছে। তার মানে মোটামুটি কায়দায় 20 তারিখের দিকেই তোমরা সবাই কলেজে গেলে প্রবেশপত্র পেয়ে যাবা। ঠিক আছে, হচ্ছে বেসিক বিষয়। এখন প্রবেশপত্র নিয়ে দুইটা ইনফরমেশন হচ্ছে। এক, প্রবেশপত্রে কিন্তু তোমাদের ভুল থাকবে। তোমরা জানো, এই যে দেখতে পাচ্ছ যে প্রবেশপত্রের সংশোধনের ছক, এটা মানে কি, যদি তোমাদের কারো পিতামাতা বা পরীক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, এগুলো প্রবেশপত্র পাওয়ার সাথে সাথে তুমি চেক করবা। এটা নিয়ম কি জানো? নিয়ম হচ্ছে কলেজের চেক করা, বাট অনেক সময় কলেজ চেক করে না, তারা আইনে রাইখা দেয়, প্রিন্সিপাল সিগনেচার করে দেয়, তোমরা নিয়ে চলে যাও। বাট এটা না, তোমরা পিতামাতার নাম চেক করবা, রোল নাম্বার চেক করবা, রেজিস্ট্রেশন নাম্বার চেক করবা। তার সাথে আরও কিছু ভুল হইতে পারে, যেমন ভুল হইতে পারে তোমাদের বিষয় কোড, বিশেষ করে আর্টসের শিক্ষার্থীরা, বিশেষ করে গ্রুপ সাবজেক্ট যাদের রয়েছে, সায়েন্স, কমার্স, আর্টস, গ্রুপ সাবজেক্টের বিষয় কোডগুলো খেয়াল করবো। অনেক সময় গ্রুপ সাবজেক্টের বিষয় কোড এলোমেলো হয়ে যায়, তাই জন্য এলোমেলোগুলো না হয় সেটা দেখবা। অনেক সময় দেখা যায় যে তুমি 2 বছর পড়ছো এক বিষয়, অন্য বিষয় তোমার পরীক্ষা অ্যাডমিট কার্ড চলে এসেছে, তাহলে সেটা তাৎক্ষণিক তোমরা জানাবা তোমার শিক্ষা বোর্ডকে, তোমার কলেজকে, কলেজ শিক্ষা বোর্ডকে জানাবে এবং সেটা সংশোধন করে নিবে। এই সংশোধন তোমাদের করে নিতে হবে পরীক্ষার আগে। যদি পরীক্ষার পরে তোমরা সংশোধন, পরীক্ষার সময় যদি দেখো, এগুলো সংশোধন হবে না, পরীক্ষা শুরু হয়ে গেলে আর সংশোধন কাজ করবে না। আশা করি ক্লিয়ার করতে পেরেছি তোমাদেরকে। সো ওভারঅল এই হচ্ছে তোমাদের দুইটা নোটিশ। তোমরা এডমিট কার্ডও পেয়ে যাচ্ছ, তোমাদের সবকিছু সুন্দরভাবে হচ্ছে। এখন সুন্দর করে পড়ালেখা করো। সকাল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।